নমস্কার। ভেজিটেরিয়ান ডিলাইটের সকল বন্ধুদের আরও একবার শুভেচ্ছা জানিয়ে আজ আমি চলে এসেছি আপনাদের কাছে আরও একটি অন্যতম নিরামিষ একটি রান্নার সঙ্গে। আজ আমি খুব সিম্পল একটি রান্না আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আমি আলু, বেগুন, টমেটো আর ক্যাপসি দিয়ে একটি সিম্পল রান্না তৈরি করব। এগুলিকে যথারীতি ধুয়ে পরিষ্কার করে ডুমো করে পাতলা করে এরকম আলু কেটে তারপর একটা ফ্রাই প্যান বসিয়ে আমি দিয়ে দিলাম 2 থেকে আড়াই চামচ সরষের তেল। তেলটা গরম হওয়ার পর ফোড়ন হিসাবে আমি এখানে দেব কিছু সাদা তিল আর কালো সর্ষে একসঙ্গে মিশিয়ে দিয়ে দেবো, আর সামান্য পরিমাণের একটু হিং। ফোড়নটা গরম হওয়ার পর আমি দিয়ে দেব আলু, কেটে রাখা আলু দিয়ে দেব। আলুটাকে আমি একটু নাড়াচাড়া করব, একটু হাফ ফ্রাই হয়ে যাবে তখন বেগুন দিয়ে দেব। দিয়ে নুন, হলুদ, সামান্য লাল লঙ্কার গুঁড়ো আর আদা আর কাঁচা লঙ্কাকে আমি একটু আধা থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দেব একটু হাফ টিস্পুন ধনের গুঁড়ো, হাফ টিস্পুন জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলা দিয়ে আমি এখানে একটু ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করব। তারপর এটা ভালো করে কষিয়ে নেব। এখানে আমি জল ব্যবহার করব না, জল দেওয়ার প্রয়োজনই নেই। তারপর বেশ খানিকটা রান্না করার পর কুচিয়ে রাখা কিছু টমেটো এবং ক্যাপসি এই দুটো আমি এখানে অ্যাড করে দেব। দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ঢেকে একটু কম আঁচে এটাকে রান্না করে নেব। এই রান্নাটা যখন কষিয়ে দেব প্রায় হয়ে এসেছে তখন আমি এখানে একটু ফ্রেশ কুচিয়ে রাখা ধনে পাতা ছড়িয়ে দেব আর একটা কাঁচা পাকা লঙ্কা আমি দিয়ে দেব এটার মধ্যে। দিয়ে সামান্য পরিমাণের দেব একটু হাফ টিস্পুন থেকে কম একটু দেব গরম মশলার গুঁড়ো। দিয়ে সামান্য পরিমাণের দেব একটু মিষ্টি। সুন্দর করে আবারও একটু নাড়াচাড়া করে আমার এই ডিশটা এখন পুরো প্রায় তৈরি পরিবেশন করার জন্য। এই রান্নাটা খুব সিম্পল, খুব সামান্য পরিমাণই মশলা, কিন্তু খেতে লাগে অত দুর্দান্ত। আপনারা ভাত, রুটি, লুচি বা পুরি যে কোনো কিছুর সঙ্গেই অনায়াসে এটা খেতে পারবেন। একটু মুখরোচক, স্বাদ একটু অন্যরকম হবে, বেশ ভালো লাগে। এইভাবে একবার বন্ধুরা আপনারা রান্না করে দেখুন, আশা করি নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। খুব সাধারণ জিনিস, সাধারণ রান্না, কিন্তু খেতে লাগে অসাধারণ। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওর সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এইভাবেই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, পাশে থাকবেন। আর নতুন আমি যখন এরকম রান্নার ভিডিও আমি আপলোড করতে থাকবো বা রেসিপি দেখাতে থাকবো, আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, পাশে থাকুন। আজ আসছি আমার এই রেসিপি পরিবেশনের জন্য পুরো রেডি। আপনাদের অসংখ্য আরও একবার ধন্যবাদ। দেখা হচ্ছে খুব শিগগিরই পরবর্তী রেসিপির সঙ্গে আপনাদের সাথে। আজ চলি। থ্যাংক ইউ।